স্যানিটাইজ করে নিচ্ছি। নীলগঞ্জ মোড়, সামনে রয়েছে জীবনদীপ মেডিকেল, আর এই দিকে হচ্ছে এই নীলগঞ্জ বাজার থেকে আমরা রাইট টার্ন নিলাম। খুবই জমজমাট এলাকা। রাস্তা অনেকটাই, আমরা মেন রাস্তা থেকে বাঁদিকে একটা রাস্তা গলিতে ঢুকে পড়লাম জাগৃতি সংঘের পাশ দিয়ে। বুঝতে না পারলে আসার সময় এখানে লোকালকে জিজ্ঞেস করে নিতে পারেন, ওরা বলে দেবে। তো রাস্তাঘাট সব ভিজে এসে দেখছি মনে হয় বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা একটু মেঘলা মেঘলা। তো ভিডিওর জন্য সানলাইটটা খুব দরকার পড়ে, যেটা আমাদের হয়তো আজকে লাভটা এতটা ক্লিক করেনি। জানি না কীরকম হবে ভিডিওটা। যেতে খুব ভালো লাগছে, ড্রাইভিংটা খুব এনজয় করছি, লং ড্রাইভ। আর একটা ঠান্ডা ঠান্ডা ভাব তো আছেই, বৃষ্টি হয়েছে। তো চলুন দেখা যাক গিয়ে ওখানে কি আছে। নীলগঞ্জ মোড় থেকে আমরা যখন বেড়াবেড়িয়া ক্রস করে বিলে যাওয়ার রাস্তায় ঢুকলাম, হঠাৎই লক্ষ্য করলাম যে পরিবেশটা পুরো বদলে গেছে। কংক্রিটের দুনিয়া ছেড়ে একদম প্রকৃতির রাজ্যে প্রবেশ করলাম আমরা। চারিদিকে শুধু সবুজ আর সবুজ ও ভরপুর অক্সিজেনের সাম্রাজ্য। দিগন্ত বিস্তৃত ক্ষেত, যেখানে চাষাবাদ চলছে, যেগুলো পরে বাজারে হবে তার বিকিকিনি। চোখে পড়বে গৃহপালিত পশু। বিশাল বড় বিলের পাশ দিয়ে সরু লাল মোরামের রাস্তা ও বিলের জলে ভেসে থাকা নৌকাও চোখে পড়বে। এখানে একটা কথা বলি, যারা ভর্তির বিল নিয়ে আহামরি কিছু ভাবছেন, তাহলে বলবো আপনি হতাশ হবেন। কিন্তু আপনি যদি প্রকৃতিপ্রেমী হন,
প্রকৃতিকে ভালোবাসেন, গ্রাম বাংলা ভালোবাসেন, তাহলে বলবো এই জায়গাটি আপনার খুবই ভালো লাগবে। একটি বেলায় এখানে এসে আপনার মন্দ লাগবে না। প্রকৃতির এই রূপ কলকাতার এই কোলাহলে পাবেন না। যারা ছবি তুলতে ভালোবাসেন তারা নিশ্চিন্তে চলে আসতে পারেন এই জায়গায়। কোলাহল থেকে অনেক দূরে শান্ত পরিবেশ পাবেন এখানে। অসাম জায়গা, না এলে এখানটা বোঝা যেত না যে এই জায়গাটা এতটা সুন্দর। কলকাতার পলিউশন থেকে একদমই আলাদা, আর পুরো ফাঁকা এখানে। দারুণ দারুণ, বিউটিফুল। আর আমাদের মতন এখানে অনেকেরাই এসছে এবং প্রত্যেক দিনই বিকেলবেলা এখানে খুবই ভিড় হচ্ছে। আর এমনি যদি উইকেন্ড বা সানডে হয় তাহলে ভিড়টা অনেকটাই বেশি। তো আমরা এসছি এখানে স্পেশালি নৌকায় উঠবো বলে। তো দেখি নৌকায় পাওয়া যায় কিনা, তাহলে নৌকায় আমরা উঠবো এবং নৌকাতে একটা ছোট্ট ভিডিও শ্যুট করবো। দেখতে থাকুন। 32 বিল বা 32-এর বিল। লোকমুখে শোনা যায় 32টি গ্রামের জল যায় এই বিলে, তাই নাম হয় 32-এর বিল। এখন সেটা যদিও অপভ্রংশ হয়ে প্রচলিত নাম হয়েছে বর্তির বিল। নৌকায় উঠবো, একটু ভয়ও পাচ্ছে, কিন্তু আমি জানি না কি করব উঠে, কিন্তু উঠছি। কাকা একটু হেল্প করছে, কাকা একটু ধরো। আচ্ছা, কাকা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে এই নৌকায় তুলে পুরো বিলটা ঘুরে দেখাবে বলেছে। কি বলো কাকা? হ্যাঁ, আচ্ছা। তো কত করে নেবে কাকা, তুমি একটু বলো তো। আচ্ছা, ল্যাপেলটা না হলে হবে না। দুজন 200 টাকা, মানে 100 টাকা করে পার হেড। বেশ বেশ, ঠিক আছে, দেখি নৌকা বিহার করে। খুবই অ্যাডভেঞ্চারাস লাগছে কিন্তু এই রকম ভাবে নৌকায় উঠে, মানে চারিদিকে দেখতে পাচ্ছেন কচুরিপানা, তার মাঝখান দিয়ে নৌকাটা যাচ্ছে, এই রকম এক্সপিরিয়েন্স কিন্তু এর আগে আমার হয়নি। আর কাকা একটা কথা জিজ্ঞেস করবো গো তোমাকে, এই জলে কুমির টুমির নাই তো? বলে দাও বাবা, নাহলে ডাঙায় ফিরিয়ে নিয়ে চলো বাবা, আমার দরকার নেই। ভয় লাগে, কুমির ফুমির নেই তো? বেশ বেশ, ঠিক আছে, পরিষ্কার জল, বেশ 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 ভালো কথা। দাদা আপনারা চিন্তা করবেন না, এই জলে কিন্তু কোনো কুমির টুমির নেই, ঠিক আছে? ছোটোখাটো মাছ থাকতে পারে, যদি হাত দিয়ে ধরতে পারেন তো ভালো কথা, না হলে এমনি এনজয় করুন। আর কি করবেন, এই পাশে কচুরিপানাগুলো রয়েছে, কিন্তু কচুরিপানায় হাত দেবেন না, এগুলো সবই সংরক্ষিত, ঠিক আছে? হ্যাঁ, খুবই সুন্দর এক্সপিরিয়েন্স। কচুরিপানার মধ্যে দিয়ে আমরা যেতে যেতে একটা গান মনে পড়ে গেল, রবীন্দ্রসঙ্গীত। তো একটুখানি 2 লাইন হয়েই যাক। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে তুই ডাকতে আজি। আজ সবাই মিলে বৈঠানি রে, খুলে ফেল সব দড়াদড়ি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। আমরা এসছি এই প্রকৃতির নিজস্ব একটা বলবো সাম্রাজ্য, যেটার নাম হচ্ছে বর্তির বিল। সুন্দর ঝিল,
চারিদিকে কচুরিপানা, আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই নৌকাটা। এই নৌকার একটা বিশেষত্ব আছে, এই নৌকার ওপর উঠে আপনি বেশি দাঁড়ানো বা লাফালাফি করা বা কোনো রকমভাবে মানে উত্তেজিত হতে পারবেন না আপনারা এই নৌকাতে। এই নৌকাতে খুবই ব্যালেন্সভাবে বসে থাকতে হয়, সামনে একজন আর এখানে একজন, আর সিধেভাবে বসে থাকতে হবে। একটু নড়াচড়া করলেই কিন্তু নৌকাটা জলের দিকে হেলে যাচ্ছে। এবং একবার তো দেখলাম এরকম যে নৌকার ভেতরে জল ঢুকে এলো, তো একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু এই সঙ্গে আমার কাকা আমাকে বেশ সাহস জুগিয়েছে। প্রথমেই জিজ্ঞেস করেছিলাম না জলেতে কুমির আছে কি, কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা অভয় দিল যে না এই জলেতে কুমির টুমির নেই। তো জিজ্ঞেস করছিলাম কাকাকে যে এইখানে নৌকায় উঠতে যদি আমাদের কোনো দর্শক এইখানে আসে তো কিভাবে এখানে আসবে এবং নৌকায় কিভাবে উঠবে। তো কিভাবে আসবেন সেটা তো আমরা ভিডিওতেই ডেসক্রিপশানেতে দিয়ে দেবো। এবার কাকার একটাতে একটু কথা বলবো। কাকা এদিকটাতে ঘোরাও, জেনে নেবো যে কাকার নামটা কি। কাকা তোমার নাম কি গো? সঞ্জয় রায়। আচ্ছা, কাকার নাম হচ্ছে সঞ্জয় রায়। আপনারা যদি এখানে আসেন তো সহজেই সঞ্জয় দার সাথে যোগাযোগ করে আসতে পারেন। যদি কাকার ফোন নাম্বার থাকে তো তাহলে আমরা আমাদের ডেসক্রিপশান বক্সেতে ফোন নাম্বার দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা কাকার ফোন নাম্বার পেয়ে যাবেন। এছাড়াও এখানে আপনি বিকেলবেলা ডেলি এসে আপনি সঞ্জয় দার নাম করলেই এখানে আপনি সঞ্জয় দাকে পেয়ে যাবেন। এবং সঞ্জয় দার একটা সবথেকে বেশি ব্যাপার হচ্ছে যে এখানে এসে সঞ্জয় দা খুবই যত্ন সহকারে আমাদেরকে পুরো বিলটা ঘুরিয়ে দেখালো, খুবই আনন্দ করলাম আমরা। থ্যাংক ইউ সঞ্জয় দা এখানে এসে তোমার নৌকায় বিশেষ করে বসার জন্য। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। সবশেষে একটা কথা বলি, সূর্যের আলোয় যেমন এই জায়গাটি আপনাকে মুগ্ধ করবে, তেমনি সূর্য অস্তের পর জায়গাটি কিন্তু নিরাপদ হবে না। যেহেতু অনেক ফাঁকা এলাকা, তাই সন্ধ্যের আগে চেষ্টা করবেন এই জায়গা থেকে চলে আসার। সবশেষে মোটের উপর জায়গাটি খারাপ লাগবে না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।